ডাকলো কে না ডাকলো সেটা কি খুব বড় বিষয়? বড় বিষয় না। এই দেশে আমরা রাজনীতিতে 34 বছর থেকে আছি বিরোধী দল করে। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে দেশে। আমাদের একটা অতীত আছে গৌরবের। 9টি বছর এই দেশে আমরা সুশাসন দিয়েছিলাম। 9 বছর দেশে আমরা শাসন করেছিলাম। আমাদের অনেক অর্জন আমাদের। আমরা অনেক সংস্কার করেছিলাম। যে কথাগুলি এসএস বলতেন সেই কথাগুলি আজকে তিনি বিভিন্ন রাজনৈতিক দাবি করে এসএস বলেছিলেন এই দেশে যদি নির্বাচন করতে হয় তাহলে একমাত্র নির্বাচন পদ্ধতি পরিবর্তন ছাড়া সম্ভব নয়। আজকে অনেকে এই কথাগুলি বলছেন। এসএস বলেছিলেন যে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে, উপজেলা পদ্ধতি প্রবর্তন করেছিলেন। সেই উপজেলা পদ্ধতি এখন ঠিকই আছে। এসএস সাহেবের কারণে বাংলাদেশে তার ওষুধনীতির কারণে 1993 সালে তিনি যে ওষুধনীতি করেছিলেন সেই কারণে আজকে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক এক্সপান্ড করেছে। 100 উপর দেশে আমরা ওষুধ রপ্তানি করি, সেইটা ঘোরাতে এসেছে অনেক অর্জন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সময় অভাব বলতে পারবো না, এই জন্য যে আমরা আসলে এই দিবসটাকে শুধু দিবস না, আমাদের আগামী দিনে আমরা কি করব, কি করতে চাই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে চেয়ারম্যান সাহেব কিছু নীতি নির্ধারণী কথা বলবেন, সেই জন্য আমি আর কথা বাড়াবো না। শুধু এটিকে বলবো যে জাতীয় পার্টির সময় যে সুশাসন ছিল আজকে সেই 34 বছর সেই সুশাসন নাই। আমাদের দাবি ছিল এই দেশ থেকে যে দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, সেগুলি বিচার হোক, সেই বিচার আমরা চাই। আমরা এটাও বলেছিলাম যদি আমরাও কোনো রকম অন্যায় করে থাকি, কোন রকম যদি আমরাও দুর্নীতি করে থাকি, আমাদের বিরুদ্ধে বিচার হোক, কোনো আপত্তি নাই। আমরা তো ছাত্রদের এই যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানে আমাদের পজিটিভ ভূমিকা ছিল। যাই হোক, ইতিহাসে বিচার করবে আমাদের ভূমিকা কি ছিল, জনগণের বিচার করবে। আমরা জনগণকে যাব, চেয়ারম্যান জনগণের পাশ আমরা বুঝি না তা না, আমরা জনগণের কাজ করি। আমার মনে হয় আগামী দিনে আমার বন্ধু রুহুল আমিন আহমেদ যে কথা বলেছেন, হ্যাঁ ইয়েস, আমরা আমাদের প্রয়োজনে খুব শীঘ্রই আমরা আমাদের সাংগঠনিক প্রোগ্রাম দিব, সারা দেশে আমাদের সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলব এবং মানুষের কাছে আমরা রাজনীতি বর্তমান চাহিদা প্রেক্ষিতে তরুণ সমাজের যে চাহিদা এই অভ্যুত্থানের পর, সেই চাহিদার সাথে সামঞ্জস্য রেখে জনগণের বর্তমান যে মানসিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সমন্বয় করে একটি আধুনিক সর্বসম্মত আমাদের দলের একটা রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে দিবেন। আমরা সেই কর্মসূচি নিয়ে মানুষের সামনে যাব।